তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024 অনুসরণ করে নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই নমুনা প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে। তাহলে চলুন আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 100 নম্বরের এই প্রশ্নটি দেখে নেই। প্রিয় ভিউয়ার্স, শুরুতেই আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, বহু নির্বাচনী। মোট 10টি প্রশ্ন থাকবে, এক করে মোট 10 নম্বর। শুরুতেই আছে আন্তর্জাতিক নারী দিবস কারা প্রথম শুরু করেছিলেন? 1 কৃষকেরা, 2 নারী পোশাক শ্রমিকগণ, 3 শিক্ষকেরা, 4 পুলিশ। এই 4টি অপশনের ভিতর যেটি সঠিক উত্তর, শিক্ষার্থীকে সেই উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে অথবা কর্মিক নম্বরটি দিলেও হবে। খ নাম্বার হচ্ছে নারী দিবস প্রথম পালন করা হয় রাশিয়ায়, 2 কানাডায়, 3 ঢাকায়, 4 আমেরিকায়। গ হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য আইন অমান্য করা, ভোট প্রদানে বিরত থাকা, নিয়মিত কর প্রদান না করা, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। এইভাবে মোট 10টি বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেয়া হয়েছে। আমি সময় বাঁচানোর জন্য প্রত্যেকটি নিয়ে আলোচনা করলাম না। আমি চেষ্টা করব এর সমাধানটি পিডিএফ আকারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। প্রিয় ভিউয়ার্স, এই গেল আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, বহু নির্বাচনী প্রশ্নের 10 নম্বর। এরপরে হচ্ছে 2 নম্বরে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটির মান 2, 5টির জন্য 10 নম্বর। এখানে ক নম্বরে আছে 1857 সালে নারী পোশাক শ্রমিকেরা আন্দোলন করে, এরপরে একটি শূন্যস্থান শহরে। শিক্ষার্থীকে 2 নং প্রশ্নের উত্তর লিখে ক নম্বর দিয়ে এই শহরটির নাম লিখে দিলেও হবে, এবং কেউ যদি চায় পুরো শূন্যস্থানটি পূরণ করে দেখাবে, দুইভাবেই উত্তর সঠিক হবে। এইভাবে খ নম্বরে যেমন আছে রাষ্ট্রের ড্যাশ মেনে চলব, এখানে এই শূন্যস্থানে যেই সঠিক শব্দটি হবে, উত্তরটি হবে, শিক্ষার্থীকে সেই সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে বা শূন্যস্থানটি পূর্ণভাবেও লিখতে পারবে। এইভাবে মোট 5টি শূন্যস্থান এখানে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে 3 নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। যে কোনো 5টি, প্রতিটির মান 2 করে, 5টির জন্য মোট 10 নম্বর। প্রিয় ভিউয়ার্স, এই শুদ্ধ অশুদ্ধ আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এই জাতীয় প্রশ্নগুলো থাকতো, শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন কাঠামো তখন ছিল, সেটি কিন্তু আবার নিয়ে আসা হয়েছে। এইগুলো কিন্তু এক ধরনের নৈর্ব্যক্তিক প্রশ্ন ধরে নিতে হবে। এইগুলো হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, বিভিন্ন ধরনের যে নৈর্ব্যক্তিক প্রশ্ন তারই অংশ হচ্ছে এই শুদ্ধ অশুদ্ধ। জাস্ট সংক্ষেপে বা সঠিক উত্তরটি এখানে দিতে হবে। তো এই ক্ষেত্রে এখানে যেটি হচ্ছে যে 5টি বাক্য দেওয়া আছে, বাক্যগুলো শুদ্ধ না অশুদ্ধ সেটি শিক্ষার্থীকে নির্ধারণ করতে হবে। যেমন ক নম্বরে 7ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। এই বাক্যটি যদি শুদ্ধ হয়, শিক্ষার্থী সেক্ষেত্রে ক লিখে শুদ্ধ লিখবে। আর যদি বাক্যটি অশুদ্ধ হয় সেই ক্ষেত্রে ক লিখে অশুদ্ধ লিখলেও হবে, আর অথবা কেউ যদি পূর্ণ বাক্যটি লিখে তার সামনে শুদ্ধ অশুদ্ধ বাক্যটি অনুযায়ী লিখতে চায় তাহলেও হবে। এইভাবে এখানে 5টি আপনারা এইগুলো দেখে নেবেন, অথবা তোমরা যারা পরীক্ষার্থী আছো পঞ্চম শ্রেণীর, তোমরা এইগুলো দেখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। যাই হোক, এই জন্য নম্বর হচ্ছে 2 করে, 5টির জন্য 10 নম্বর। প্রিয় ভিউয়ার্স, এরপরে হচ্ছে 4 নাম্বার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো।
এই মিলকরণটি এখানে 2 করে 4টির জন্য মোট 8 নম্বর। তো বাম পাশে 4টি বাক্য অংশ বা তথ্য দেওয়া আছে, এর সাথে ডান পাশে আরও 2টি অতিরিক্ত অংশ বা অপশন দেওয়া আছে, মোট 6টি দেওয়া আছে। তো কয়ের সাথে এই ডান পাশের যেই কর্মিকটি মিলবে সেটি যুক্ত করে দিতে হবে। এরপরে হচ্ছে 5 নম্বর, অল্প কথায় উত্তর দাও, যে কোনো 10টি এখানে দেয়া আছে। 12টি দেয়া আছে, 12টি থেকে একজন শিক্ষার্থীকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান হচ্ছে 3 করে, 10টির জন্য মোট 30 নম্বর এবং এই প্রশ্নগুলো অবশ্যই যোগ্যতা ভিত্তিক হতে হবে। তো এইখানে যেমন আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য কী, যৌতুক কী, এর 2টি কুফল লিখো, রাষ্ট্রের প্রতি আমাদের 3টি কর্তব্য লিখো, প্রাথমিক চিকিৎসার বাক্সে কী কী থাকে, বিদ্যালয়ের গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণে 3টি ধাপ লিখো। এইভাবে মোট 12টি প্রশ্ন দেয়া আছে নির্দিষ্ট সিলেবাসের ভিতর। প্রিয় ভিউয়ার্স, এরপরেও আমাদের সর্বশেষ যে অংশটি, এটি হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর, অর্থাৎ বড় প্রশ্ন। এখানে মোট 6টি দেয়া থাকবে শিক্ষার্থীকে, এ থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্নগুলো হতে হবে যোগ্যতা ভিত্তিক, জ্ঞান, অনুধাবন বা প্রয়োগের উচ্চ স্তরের এই দিকগুলো বিবেচনা করে এই প্রশ্নগুলো বা দৃষ্টিভঙ্গি, এই দিকগুলো বিবেচনা করে প্রশ্নগুলো প্রণয়ন করতে হবে। শিক্ষার্থী কিন্তু এগুলো বুঝবে না, কিন্তু তার উত্তর দিতে গেলে এই যে জ্ঞানের স্তরগুলো আছে বা যোগ্যতার যে স্তরগুলো আছে এগুলো বিবেচনা করেই যেন একজন শিক্ষার্থী উত্তর দেয়, সেইভাবেই প্রশ্ন প্রণয়ন করতে হবে। তো আমি সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব না, আমি 2-1টা প্রশ্ন নিয়ে আলোচনা করি। তার আগে বলে রাখি প্রতিটির মান 8, 4টির জন্য মোট 32। বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? এর জন্য 1 নম্বর। তিনি কেন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এর জন্য 2 নম্বর। নারী শিক্ষার 5টি সুফল লিখো, এর জন্য 5 নম্বর। মোটামুটি কাঠামো ধরেই প্রশ্ন করা হয়েছে যাতে মূল্যায়নকারী নম্বর দিতে সহজ হয়। এইভাবে 8 নম্বরের প্রথম প্রশ্নটি। আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করি, গ নম্বর, দেশপ্রেম কি? দেশপ্রেম প্রয়োজন কেন? একজন দেশপ্রেমিকের 5টি বৈশিষ্ট্য লিখো। এখানে নম্বরের কাঠামোটি দিয়ে দেওয়া হয়েছে 8 নম্বরের। এইভাবে এখানে মোট 6টি প্রশ্ন আছে। একজন শিক্ষার্থীকে এখান থেকে তার 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই হচ্ছে 32 নম্বর। প্রিয় ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি 5ম শ্রেণীর নমুনা প্রশ্ন। এটি একটি নমুনা প্রশ্ন, যেহেতু নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে। একজন শিক্ষার্থী বা অভিভাবক হিসাবে তার সন্তানের জন্য এটি জাস্ট একটি নমুনা, এখান থেকে যে প্রশ্ন কমন পড়বে এরকম না, বাট সিলেবাসের মধ্যেই প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।